যে থাকে সে তার পরিস্থিতি বলতে কামরুল ভাইয়ের কি হয়েছে লোক কি জানে এটা, কারণ তারপর তো একবার এক কথা করে পারে সে তার কি হয়েছে একমাত্র আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, যারা দেখছে তারা বুঝতেছে, এরা কি বুঝবে? কারণ সব বিষয়কে আর ভেঙে বলা যায় একটা কারণ না ছাড়া কি মানুষ আর কি ঘর বাড়ি ছাড়া আবার ব্যাক হয়ে আমি প্ল্যান করছিলাম যে যা হওয়ার হয়ে গেছে, বাবু নিয়ে আমি ওখানে উঠবো, তখন দেখলাম পরিস্থিতি খারাপ, আমি ওখানে আর উঠতেই পারলাম না। আচ্ছা, বুঝলেন না? যেহেতু ওখানে তোমার জীবনের ঝুঁকি রয়েছে, তোমার আলিপের তো ভাই সবার, আপনারা আপনারা একটা কথা ভাই, আপনারা বাড়ি মানে করে দিচ্ছেন নাকি? সেই জন্যই তো আসলাম, আমি বাড়ি তো করে দেবো। আর টাইটেলে লিখে দেন সবটা কি আমি কি দিছি? তোমরাই তো শুরু করেছো, আমার দোষ নাই তো। শুরু করেছে আমি না একটু কইছি, তাহলে সেটা তো আমার দোষ কি? আচ্ছা, আমি তো বাড়ি করে দেওয়ার জন্যই আসছি। এই বাড়িটা দেখবেন এখন সেটাই তো আমি তো দেখতেছি তোমার বাড়ি অলরেডি হয়ে গেছে ভিডিওর মধ্যে, তো আইসা দেখছি কিছুই নাই। আরে ইসমাইল ভাই খালি মানে বিল্ডিং আর বাড়ির টাইটেল দেয়, আমার ওইরকম বাড়ি থাকলে কি আর আমি এইসব করি? না, সেইটা দেখেই তো আমি সেই বিল্ডিং বাড়িটা দেখতে আসলাম। কই আমার সেই বিল্ডিংটা দেখে ক্যামেরাম্যান একটু দেখান তো এই বিল্ডিংটা। ওটা ওটা আমাদের বিল্ডিং। ওই ওই বিল্ডিং এখনো তো খড়িই আছে, তোমরা তো থাকার মতো কোনো একটা হচ্ছে কি বলে চৌকি বা খাট বা কিছু মানে থাকার কোনো পরিস্থিতি নাই। না ভাই ইয়া কি না ভিডিওর মধ্যে তো দেখলাম ঘর বাড়ি হয়ে গেছে। ওই যারা হয়ে গেছে বলে হ্যাঁ, তারা ওই মুখ দিয়ে একটু বলবে নি, এত এত ইউ করবে না যে কেউ পাশে আসি দাঁড়াবে না, বুঝতে পারছেন? তবে নিজের কষ্ট দিয়ে এখন যেভাবে হোক তৈরি তো করতে হবে, থাকার স্থান তো আমার বানানো লাগবে। সেটাই জানতে এসেছি। তাহলে যেহেতু এখনো হয় নাই, কি প্ল্যানিং করতেছো, কি করতেছো? যে আমাকে কিছুদিন আগে একটা কথা বলছিলে যে একটা ঘর করবো, এত টাকা খরচ হবে, মামুন ভাই আপনার কিছু দেবেন, কামরুল ভাই কিছু দেবে। তো আমি তো মনে করছি, আমি তো অনেক দূর গেছিলাম, জানেন দর্শকরা হয়তো অনেকেই জানে যে আমি মানে ওই বাংলাদেশের শেষ সীমানায় গিয়েছিলাম। এখন আমি বলি মামারা বলছেন, মামার আমি অত বলতো বিয়ের সমাবেশ হয়ে গেছে, ওরও বিয়ে দেওয়া লাগবে, মামাতো ভাই আছে, ওরও একটা পরে ঘরে নিয়ে আসবে। এখন আমি এবারে থাকি এদের ওরা রান্নাঘর, ঠিক আছে? এখন পরে নিয়ে আসি হাইট 2 দিন 3 দিন ভালো থাকতে, পরে হয়তো আমার মামার যতদিন আছে ততদিন আমার আদর আছে, ঠিক আছে? পরের কথা বাদই দিলাম, কোন দিন কে আসবে সেটা তো আমি জানি না, যদি ভালো হলে তো ভালো, আমার ভাই যতই ভালো হোক ভাইয়ের তো বোর কথা শোনাই লাগবে একবার না একবার, না? যেখানে আপন বোন কেউ এলাও করতে চায় না, কিছু কিছু মেয়ে আছে, কিন্তু এখানে আমি তো তার খুয়াতো বোন। তো এখন আমার মামারা হচ্ছে ঘর বাড়ি সারবে, মানে ঘর বাড়ি তুলবে, তো আমাকে মামা বলছিল যে ওই পাশে হচ্ছে তুই একটা ঘর ছোট করে তুলে হচ্ছে থাকতে মানে থাক। মামার জায়গাতেই থাকতে হ্যাঁ, বলছে। তোর তো কিছু করা লাগবে, এভাবে তো জীবন চলে না, থাকতে থাক। তারপরে তো ওইখানে ঘর তো মনে করেন যে টাকা পয়সার ব্যবস্থা লাগবে, ওই পাশটা আমার ছেলে এখনো বড় হয়নি, আমি তো ছেলেকে নিয়ে ওখানে যেতে পারি না, তাই ওই প্ল্যানটা এখন মামা যেটা করবে দ্বিতীয়বার তো সেটাই হবে, বুঝতে পারছেন? এখন মামা 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 বলে এই ঘরটাকে এটা এখন মামারা ঘর তুলবি আমার ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য ঘর তুলবি, লোকজন তো আসবে, বিয়ে শাদী হলো, তখন মামা বলছে যে আমি ঘর তুললে তোকে একটা রুম আমি দিয়ে দিব, তো রুম করতে যত টাকা লাগে ওই টাকাটা আমাকে তুই ব্যবস্থা করে যেভাবে হোক দিস, পরবর্তীতে ওই টাকাটা যখন তুই কিছু করিস বাইরে, মানে আমি তোকে রুম দেবো এই জন্য যে তুই হচ্ছে এখন তো খাইয়ে তোর মতন তুই খাইয়ে দেয় কিছু কর তোর ছেলের জন্য, ঠিক আছে? আর পরবর্তীতে যে টাকা তুই আমাকে দিবি ওই টাকাটা আমি পরে ব্যাক দিয়ে দেবো, তখন সহযোগিতা করবো, আমিও সহযোগিতা করবো, তোর পাশে দাঁড়াবো, কারণ তোর তো এখন বর্তমান আমি ছাড়া কেউ নেই, ঠিক আছে? কারণ আমার মামারাই তো, আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় তো মনে করেন যে আমার মামারাই আমার মান নামে নানাটা পাইতো দিয়েছিল, আমার মামা খুব ভালো, কিন্তু একটাই কারণ যে আমার মামারা গরিব মানুষ, মানে এতটুকু জায়গার মধ্যে যে আমাকে একটু স্থান দিতে এই হলো, ওই যে বিপদের সময় যে পাশে ছিল, যখন আমি বাবু পেটে করে নিয়ে আসছিলাম, তখন তো পাড়ার কত লোকে ছিল, কেউ তো বললো না যে তুই আমার ঘরে থাক, এই কথা তো কেউ বললো না, ওটাই বোঝেন ভাই, মুখ দিয়ে বললে অনেকেই বলবে, কিন্তু একটা ঘর করতে তো কত টাকা লাগে আপনাদের জানেনই, আমি মিনিমাম 50-60 হাজার তো লাগবেই। তো এখন সেই 50-60 হাজার টাকা মানে মামা 50% দেবে, তোমরা 50% দেবে, তাই তো? এই কথা বলছে। পরে আবার আস্তে আস্তে মামা দিয়ে হ্যাঁ,
শোধ করে দেবো। মানে আমি তো দূরে তো দিতে পারবো না, হুম, হুম, তবে আমি কারোর থেকে কিছু চাচ্ছি না ভাইয়া এই বিষয় নিয়ে, ঠিক আছে? হুম। যে আমাকে আমার দর্শক দিবে, হ্যান করবে, আমি কারোর কাছে কিছু চাইবো না। না কারণ তুমি তো কারোর থেকে কিছু চাও না, কখনো আমাদের তো চাইও এটাই। নাই, না চাই অনেক কথা শুনতে হয়েছে। শুধু যেন তারা দোয়া করে যাতে আমার সন্তানটুকু সুস্থ থাকে আর আমি লতা যেন ভালো থাকি, এতটুকু, ঠিক আছে? কেউ যেন মানে ভাবে না যে আমি আবার মানুষের কাছে বলছি। আমি নিজে কিছু করে মানুষকে দেখানোর চেষ্টা করবো, শুধু মানুষের দোয়া থাকবে, ঠিক আছে? এর মধ্যেও যারা আমাকে প্রকৃত ভালোবাসে তারা কিন্তু অটোমেটিক আমি না জানতে আপনাদের কাছে কিছু হলেও দিয়ে দেয়, যে এটা লতাকে দিও অথবা লতার কাজে লাগবে। কিন্তু এটা নিয়েই মানুষ অনেক রকম কথা বলে। অসুবিধা মানুষের এটাই যে মানুষের কাছে চাইয়ে খায়, তার আবার কি লজ্জা। আমি কখনো চাইয়ে নিছি কিনা জানি না, তবে আমাকে সব কিছুই দিয়েছে। হ্যাঁ, আমাকে অনেক কিছুই দিয়েছে, পড়ায় আমার ওই বাড়িতে 1.5 লাখের কাছাকাছির টাকার জিনিসপাতি আমার আছে, সেগুলো সব ভালোবাসার মানুষের জন্যই চাওয়া হয়েছে। কিন্তু ওগুলো তো আমি একটাও চাইলেই নেই, তারা আমাকে ভালো লাগছে দিছে। কিন্তু আমার দুঃখ একটাই, আপন মানুষের কাছে আমি সব ছেড়ে এখন কিছু না থাকার মতন। আপনাদের যদি ওরকম খারাপ পরিচিত হতো, আমি কিছু কিছু আপনাদের একটা কথাই বলতে চাই, যে বিয়ে একদিন আপনারও হবে। আপনাদের মতন স্বাভাবিক মেয়ে হলে আমি আপনাদের মতন এইসব ভিডিওর জগতে আসতাম না। যদি আপনাদের মতন আমার বাপ থাকতো পাশে, আমার মা তো মনে করেন যে একটু, আপনারা তো জানেনই, সে কথা বোঝে, কিছু সময় বোঝে না আমার সাথে কেমন করে। আমি মায়ের কথা ধরি না, আমার পরিবারটাও সেরকম শিক্ষিত না যে তারা বুঝবে, ঠিক আছে? একমাত্র ওই আলিপি একটু বোঝে, তাও মনে করেন যে ও হচ্ছে যখন পাশে ও যে সবসময় আমার সাথে সাথে থাকে এমন কোনো কথা না, কাজ করে টুকটাক। তারপর তাকেও আপনারা অনেক রকম কথা বলেন। সে যদি এখন ছেড়ে যায়, বুঝতে পারছেন, আপনাদের কথা শুনে যখন আমি তখন কান্না করব, তখন আপনারা আর এক রকম কথা বলবেন, ঠিক আছে? তাই নিজেকে একটু চেঞ্জ করবেন। কারোর বিষয়ে না জেনে বুঝে কথা বলাটা ঠিক না। তার কতটুকু আঘাত লাগে একমাত্র সেই জানে। যাক, আপনাদের যা বলে ভালো লাগে, আপনাদের যা ইচ্ছা বলে ভালো লাগে বলবেন, তবে আমিও আপনাদের কথার জবাব একদিন না একদিন দেবো। হয় পান্তা খেয়ে থাকবো, তবুও মনে করেন যে আপনাদের দেখাবো। বুঝতে পারছেন এই বিষয়ে? কারোকে আমি ভাইয়া মানে উপজাতে মনে করেন যে রিপ্লাই দিতে জানে, যখন দেখেন যে একবার বিশ্রী ভাষা দিয়ে কথা বলছে, তখন আমার খুবই খারাপ লাগে। তখন ওই বাধ্য হয়ে মানুষকে এটা এটা বলে ফেলে দিই, যে ব্যবহারে বংশের পরিচয়, হ্যান ত্যান। মানে এটাতে যদি কারো খারাপ লাগে তাহলে আমাকে সবাই মাফ করে দেয়। কারণ আমিও তো এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, তাই না? তারপরে আমিও মা হয়েছি, মায়ের যন্ত্রণা মাই বলছি, ঠিক আছে? তো যে কথাই ছিলাম যে ঘর, মানে তোমার কি প্ল্যান, ঘর করবা নাকি না করতে আলাদাভাবে? না, আলাদা ভাবে কোথায় করবো ভাইয়া? কারণ আমার এখানেই করে আমার 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 এক দর্শক, মানে আমার আপু তোমাকে কিছু ঘর বলে দিচ্ছে কিন্তু, হ্যাঁ, টাকা পাঠাইতে চাই, মানে বলছে যে তুমি যদি পৃথকভাবে আলাদাভাবে তোমার সংসারটা আমি গুছাই নিয়ে মানে থাকতে এখানে পারো ঘর তুলে, তাহলে তোমার খরচ দিবে উনি। আমি ঘর তুলে দরজাটা ওই পাশে করে নেবো। আমার ভাইয়ের, আমার মামাতো ভাইয়ের মধ্যেও ঝামেলা বাড়াইতে চাই না, কারণ তাদের ফ্যামিলি বুঝতেই পারতেছেন। এর মানে মধ্যে তোমার আমার, ফ্যামিলি তুমি আমি আমার ছোট্ট পৃথক ফ্যামিলি, করে নেবে। আমি আলিপ আর আমার সন্তান, ও তো ছোট মানুষ, ও যার কাছে ইচ্ছে তার কাছে থাকবে।